আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এদিকে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে। আমি সেগুলো গোছাতে আজকের ভিডিওটি শুরু করলাম। তো এই যে কলা এনেছে, বেল এনেছে আর হচ্ছে খেজুর এনেছে। খেজুরটা সবসময় রাখার চেষ্টা করি। বাচ্চারা খায়, আমরাও খাই। তো সবসময় রাখার চেষ্টা করি আরকি। তো আমার ঘরে ডাল, চিনি, আটা, আলু এগুলোও শেষ হয়ে গিয়েছিল। তো আপনাদের ভাইয়াকে দিয়ে কিন্তু সবকিছুই এনে নিয়েছি। এখন এগুলো হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি। যেটা যেখানে রাখার সেখানেই রাখছি। আর এদিকে হচ্ছে কিছু বেকারি আইটেমও আনা হয়েছে। আমার ঘরে এগুলো সবসময় রাখি। যেহেতু আমার বাচ্চারা খুব সকাল ঘুম থেকে উঠে, তাই নাস্তা খাওয়ার আগে আমি ওদেরকে কিছু একটা খেতে দিয়ে হালকা পাতলা একটু সকালবেলা হালকা পাতলা খাবার দেই। তারপর নাস্তা খায়। এদিকে হচ্ছে ড্যানিশ আনা হয়েছে আর হচ্ছে এই প্যাকেটটা এগুলোকে কি বলে আমি সঠিক নামটা জানি না। আপনারা কেউ জানলে আমাকে কমেন্টে জানাবেন। তো এগুলো কিন্তু আমার জন্য আনা হয়নি। এগুলো যার জন্য আনা হয়েছে সেটা আপনাদেরকে বলবো। তাই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই জানতে পারবেন। আর একটা কথা, সবাই জানেন রোজার মাসে মা আমার কাছে ১৩ দিন ছিল। আমার মা উনি অসুস্থ, ওনাকে আমি ডাক্তার দেখাচ্ছি। তো উনি ১৩ দিন থেকে ১৩ রোজা পর্যন্ত থেকে চলে গিয়েছেন। এখন আবার অসুস্থ হয়ে গেছেন ঈদের পরে। তো আবার আমি নিয়ে এসেছি। এখন ওনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। তো আমি হচ্ছে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হসপিটালে যাব। সেজন্য এখন মাকে নিয়ে কিন্তু এখন অনেকটাই বিজি। এদিকে বাচ্চার পরীক্ষা শুরু হয়েছে। তাই প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি না। তো সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। সবাই আমাকে ক্ষমা করবেন। তাই যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করছি। তো এই তো এগুলো গুছিয়ে নিয়ে এখন হচ্ছে সকালবেলা ছেলের ৮টা থেকে পরীক্ষা। তো গরমের জন্যই আর কি ৮টা থেকে দিয়েছে। এখন আমি ওকে রেডি করিয়ে নাস্তা খাইয়ে তারপর হচ্ছে চলে এসেছি। আর বাড়িটার মধ্যে কাজ চলতেছে, সেজন্যই কিন্তু গ্যারেজের অবস্থা খুব খারাপ। তো দেখতেই পাচ্ছেন বাড়ির আশেপাশের অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু এই যে মাদ্রাসায় পৌঁছে গেছি। ২ পাশে ২ টা ভবন ওদের। আর এই ভবনে হচ্ছে হেফজ বিভাগ। তো এই তো আমি ওকে নিয়ে কিন্তু চলে এসেছি। তো আমি পরীক্ষার কিছুক্ষণ আগেই এসেছি, এখনও পরীক্ষা আরম্ভ হয়নি। আ বাচ্চারা সবাই যার মতো বসে আছে। তো ওর ক্লাসের সবাই কিন্তু ভেতরের রুমে আছে। আম ওস্তাদজি আসলে তারপর হচ্ছে ওদেরকে সিট নাম্বার বলতে রোল নাম্বার অনুযায়ী বসাবেন। তো এখানে গার্ডিয়ান ঢোকার কোনো নিয়ম নাই। তো আমি দেখলাম যে বড় ওস্তাদজি নাই, তাই আমি ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি। আর আপনাদেরকে দেখাবো বলেই কিন্তু ভিতরে ঢুকেছি, নয়তোবা আমরা ভেতরে ঢুকি না। তো এই তো বাচ্চারা সব কিন্তু জড়সড় হয়ে বসে আছে গাদাগাদি করে। তো আমি হচ্ছে ওস্তাদজি আসার আগেই আর কি একটু দেখানোর চেষ্টা করছি। আমি বেরিয়ে যাব এখন। আম ওস্তাদজি এসে পরে ওদেরকে বসাবেন। তো সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদের পরিশ্রম, কারণ হেফজ বিভাগে পড়তে অনেক কষ্ট। আল্লাহ যেন ওদের কষ্ট, পিতামাতার কষ্ট এবং পিতামাতার সকলের নেক আশা পূরণ করেন। সবাই বলেন আমিন। এবং সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ বাচ্চাদের সুস্থ রেখে যেন কোরআনে হাফেজ বানানোর তৌফিক দান করেন। আমিন। তো যাই হোক, আমি কিন্তু ওকে দিয়ে এখন চলে এসেছি। এসে অফ ক্যামেরায় রান্নাবান্নার আয়োজন শেষ করে ফেলেছি। এই তো আমি কচুর শাক রান্না করেছি, চান্দা মাছের বড়া বানিয়েছি, তারপর গুঁড়া মাছ রান্না করেছি, টমেটো ফাটা রান্না করেছি। আমি যেহেতু মাকে নিয়ে হসপিটালে যাব, তাই তাড়াহুড়ো করে এগুলো রান্না করেছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, সবাই কিন্তু আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং মার কী হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তো সবাইকে কিন্তু অনুরোধ করছি পরবর্তী ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।